আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টে হামলা চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের 40টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান। এদিকে জায়নিস শাসকদের মৃত্যু হোক, নামাজ শেষে রাস্তায় নেমেছে হাজার হাজার ইরানিরা। এদিকে আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছে খামেনি, এবার বিশ্বযুদ্ধ নিশ্চিত। আর থাকছে ইরানের 3 মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। আর জানিয়ে দিব ইরানি বিজ্ঞানীদের হত্যার হিটলিস্ট ফাঁস। সর্বশেষে জানিয়ে দিব অধিকৃত গোলানে ইরানের ড্রোন আটকের দাবি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের 40টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছড়েছে ইরান। শনিবার সকালে নতুন করে প্রতিষেধকমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জায়নিস্টদের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলগুলোতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, নতুন এই ব্যারেজ প্রায় 40টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। উত্তর হাইফা এলাকায় এবং দক্ষিণে বেরশেবা এলাকায় প্রভাব পড়ার খবর পাওয়া গেছে। জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্রের খবর পাওয়া গেছে। এক সপ্তাহ আগে থেকে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে। মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি শুরু করেছে। আজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতি জুমার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদারদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানোর রাস্তায় নেমে আসেন। ইরানি জাতি তাদের মাতৃভূমির সর্বশক্তি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না। জায়নিস শাসকের মৃত্যু হোক, নামাজ শেষে রাস্তায় নেমেছে হাজার হাজার ইরানিরা। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নামাজ শেষে ইরানের রাস্তায় নেমেছে হাজার হাজার জনতা। প্রেস টিভি জানিয়েছে, তাদের বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানে কয়েক হাজার মানুষ স্কয়ারে অবস্থিত তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিম তেহরানের প্রতীকী আজাদি টাওয়ারে মিছিল করে। এছাড়া শাহাদাত, ইস্পাহান, তাবরিজ, কম, সিরাজ, কামভিন, ইয়াদা এবং লিদগা সহ বিভিন্ন শহরে একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা হুমকি উপেক্ষা করে শহীদদের ছবি বহন করে এবং ইহুদিবাদী সরকার ও তার পশ্চিমা সমর্থকদের শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয়। জায়নিস শাসকদের মৃত্যু হোক, আমেরিকা ঐক্যবদ্ধের মৃত্যু হোক এবং শহীদরা দীর্ঘজীবী হোক। স্লোগানগুলো অহংকারী শত্রুর বিরুদ্ধে ঐক্যের প্রতীকী হিসেবে বাতাসে প্রতিধ্বনিত হয়। সকল বয়সের মানুষ, সকল বয়সের প্রতিনিধিত্বকারী জায়নিস শাসন ব্যবস্থা এবং তার সাম্রাজ্যবাদী মিত্রদের মোকাবেলা করার জন্য একটি নতুন সংকল্প প্রদর্শন করে। এক তরুণ বিক্ষোভকারী বলেছেন, আমি এখন এসেছি ইরানের জন্য, এই ভূমির পবিত্র মাটির জন্য, শহীদদের জন্য, নেতার জন্য। আমি আমার শেষ নিঃশ্বাস এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার দেশের পাশে থাকার অঙ্গীকার করছি। আরেকজন বিক্ষোভকারী বলেছেন, লাল রেখা অতিক্রম করা হয়েছে বলে আজ সারা দেশের মানুষ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা আমাদের মহান শহীদদের পবিত্র রক্তের প্রতিশোধ নেব। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার বিনা উস্কানিতে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসরায়েলি হামলার কিছু সিনিয়র ইরানি সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শিশু ও নারী সহ বেশ কিছু নাগরিক নিহত হন। এর ফলে ইরানের প্রতিশোধমূলক অপারেশন টু প্রমিস 3 শুরু হয়। প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত অভিযানে 15টি ইসলামী রেজলিউশনারি গার্ড কর্পস এর নেতৃত্বে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে সংবেদনশীল এবং কৌশলগত ইসরায়েলি সামরিক এবং গোয়েন্দা স্থাপনাগুলোতে সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং ধ্বংস করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইসরায়েলি সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরকে আরও স্পষ্ট করেছে।
এর ফলে অবৈধ বসতি স্থাপনাকারী এবং শাসক কর্মকর্তা তাদের বাড়িঘর ছেড়ে মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছে খামেনি, বলছে রিপোর্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইরানের রেজলিউশনারি গার্ড এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের উত্তর পশ্চিম অঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মুজাহাব খামেনিও রয়েছেন। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ ন্যাশনালে এক পোস্টে লিখেছেন, জানি কথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন, তিনি সহ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। তিনি আরো বলেছেন, আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। বিশ্লেষকদের মতে ক্ষমতা হস্তান্তর এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রিএক্টিভ এক্সিট অফ অথরিটি, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিকে কমান্ডো কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন। ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা এবং পাল্টা হামলায় জড়িয়েছে। ইসরায়েলের একাধিক আক্রমণকে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় বড় ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইরানি গণমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসন্ধান করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে। ইরানের 3 মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস, কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে 125 কিলোমিটার ব্যাপী বিমান অভিযান চালিয়ে 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর 50টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়, তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর অবস্থান বা নিহত কমান্ডারদের পরিচয় প্রকাশ করা হয়নি। আইডিএফ এর ভাষ্য অনুযায়ী নিহত কমান্ডার এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রের একটিতে অবস্থান করেছিলেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইসরায়েলের এই অভিযানের বিষয়ে কখনো কখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের এই অভিযানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে এরই মধ্যে শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানি বিজ্ঞানীদের হত্যার হিট লিস্ট ফাঁস। এবার ইরানের পরমাণু কর্মসূচির মূল বিজ্ঞানীদের লক্ষ্য করে ইসরায়েলের একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালিত হয়েছে, যার কোড নাম অপারেশন নানিয়া। এই অভিযানের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীদের একের পর এক হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গত শুক্রবার শুরু হওয়া আরেক অভিযান রাইজিং লায়নের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ নেতারা এবং পরমাণু কর্মসূচিতে যুক্ত প্রধান বিজ্ঞানীদের টার্গেট করে হামলা চালায়। এর মূল পরিকল্পনা ও বাস্তবায়ন করে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট 8200 এর 102 জন সদস্য এবং বিমান বাহিনীর সম্মিলিত দল। অভিযান শুরুর আগে বিজ্ঞানীদের 4টি স্তরে শ্রেণী বিন্যাস করা হয়, যাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছেন সামরিক দক্ষতার সবথেকে এগিয়ে থাকা এবং যাদের পরিবর্তন করা সবচেয়ে কঠিন এবং ব্যক্তিরা। এর ভিত্তিতে তৈরি করা হয় হিটলিস্ট, যেখানে সবথেকে বেশি হুমকি হয়ে ওঠা বিজ্ঞানীদের নাম ছিল শীর্ষে। অধিকৃত গোলানে ইরানের ড্রোন আটকের দাবি ইসরায়েলের। ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তা আটক করেছে ইসরায়েল। অধিকৃত গোলান হাইটেকের এই হামলার পর সাইরেন বাজানো হয়েছে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্ক বার্তা জারি করে। খবর জর্ডান গণমাধ্যমের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানান যে তাদের সেনাবাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানোর সময় একটি ড্রোন আটক করেছে। এদিকে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে 125 মিনিট ব্যাপী বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আইডিএফ এর 50টিরও বেশি